শুনতে পাচ্ছি না নাকি একবারে থুবড়া ছড়ার মতন ওখানে বসে রয়েছি। হ্যাঁ তুই থুবড়া ছড়া বটে যা তোর সঙ্গে বসে রয়েছি ঘর কাজ না গেলি অল্প করে ছেলেলা ধর ছেলেলা কাঁদছে রাঁধবা না নাকি খাবি না এখন কি বলছিলে বলি কোথায় ছিল তখন এই বন্ধুদের সাথে বসেছিলে অল্প বলছিলি দোকান দিকে অল্প যাইতে কিছু এনে দিতে আচ্ছা ঠিক আছে এনে দিছি তো বন্ধুরা আজকের যে ভিডিও মানুষের বিবাহিত জীবন নিয়ে প্রায় বন্ধুর জীবন যেটা ঘটে থাকে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তবেই বুঝতে পারবেন বিহার 6 মাস পর্যন্ত বিবাহিত জীবনটা হয়ে যায় ধন্য 1 বছর পর সেই জীবনটাই হয়ে যায় জঘন্য আপনারা দেখুন যে কিভাবে সেই মানুষগুলোই চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় সেই ভাষা সেই স্টাইল সেই রহা থাকার ব্যবহার সব কিছু 1 বছরের মধ্যে যেন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় প্রায় বন্ধুর ক্ষেত্রে এই লাইফে ঘটে থাকে এই বিষয়টা যে 6 মাস ভালোই থাকে তারপরে কিন্তু একটা জীবন মানে অন্ধকার হয়ে যায় আর কি সেই নিয়ে বিষয়টা আজকের ভিডিও তো শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ও কমেন্টে জানান যে ভিডিওটা কেমন হয়েছে আজ কোথায় কাজ আছে এই সামনেই আছে এখানে জলদি আসবে হ্যাঁ দাঁড়া একটু আইসো না আইসি ভালো করে যাবে হ্যাঁ যাও তুমি যাও আমি যাচ্ছি তো দুজনের মধ্যে কিভাবে বিচ্ছেদ হতে শুরু হয়ে যায় তো শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা আমি কাজে যাচ্ছি ননুয়ারকে স্কুল পাঠাবি ले ले जल्दी करे पूरा बाले ले बोइते होबे और भाई हाँ बोलो বলি কখন আসবে জলদি করে আসো हाँ যাচ্ছি যাচ্ছি আর একটু আছে যাচ্ছি ভালো লাগছে না এটা জলদি আসবে हाँ हाँ যাচ্ছি আসছি তোর কত কপাল ভালো তোকে তোর বোর্ডে কত খোঁজ লিছে हाँ रे बोर्डा बहुत ভালো বটে জানিস সময় সময় দমে খোঁজলে শুন তুই অল্প এটা পুরো আমি আসছি বুঝলি যা 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 যা, हम कर देब जा কই পিয়া জল রেডি ছিল নাকি রে হ্যাঁ হাত পালা ধুয়ে নেবে এখানে জল আছে দমে লেট করলে হয়ে গেল অল্প একটু পুছিয়ালাম মুখটা আমি ভাত তো নিয়ে আসছি বসে এখানে হাওয়া করতে আরো যাবে নাকি না আর আজ যাবো নাই কালকে যাবো এবারে চল খা চল আস্তে আস্তে খা
কই দাদা, তোর ফোন কই আসছে? আগে তো দমে ফোন আসতো তো। জীবনটা কেরোসিন হয়ে গেছে রে ভাই। কেনে দাদা? আর বলিন না, যদি ভালো থাকবি তো বিয়া করিস না রে। তাইলে আমি বিয়া নাই করব। যা যা, ঘর যাবেন যা, আমি করে দেবো যা। না রে, একেবারে যাব, ঘর গেলে অশান্তি। লে ধর। কইরে জল দে রে। ডুবাই খা, রান্না ঘর আছে। কই দিলি জলটা? অত কিসে রাখতে যাচ্ছি? হ্যাঁ, অত চেঁচাজ কাক হুঁকছি? তুই জলটা খুঁজছি অল্প। তো তুই দেখতে পাচ্ছিস না ছেলে নিয়ে আছি? ডুবাই খা যাই কেন? নাই নলকূপ খা যা, ওইখানে খাই নিবি না। তো তখন যখন বাইরেটা রইলে তখনও কিছুই হলো না। অস্থির ঘরটা কাছতে আসতে ও আঁকতাই যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, আউলে যাচ্ছে। তো আমি বাইরেটা ঘুমাতে গেছিলি, কাজ করতে গেছিলি না? তা আমি এই ঘরটা ঘুমাচ্ছি, আর আমার কোনো কাজ নেই। জলটাও ভুলে গেলি, ওকে বললেও আরো চেঁচাবে। চল খা, চল। তোরে কি করছি রে? বিয়া করে কেমন মজা? করবি তখন আপনি বুঝতে পারবি। আননু, শোনো না অল্প। বলো, তোমার কাকু কোথায় আছে? কে যেন আমি জানি না, ডেকে দিয়েছি কোথায় পাবো। দেখো যে অল্প ডাকিয়ে দিবে, জানো বল কাকি ডাকছে। কেন বলে দে কেন? কাকু, কাকি ডাকছে। হ্যাঁ যাচ্ছি। তোর এখন ঘোরাঘুরি লই। যা 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 দেখছি যা। শোন, যাতা বল ওই বুঝলি, ডাকতে কোনোদিন আসবে না এইখানকে। যদি 2 ঘন্টা পরে যায় না, তা কোনো ব্যাপার নাই। দেখতে আছি এটা কদিন থাকে নাকি রে। দেখতে আছি আমরা কদিন থাকে এটা। আর কি বলছিলে? বলি কোথায় ছিলে তখন? এ বন্ধুদের সাথে বসেছিলি অল্প। বলছিলি দোকান দিকে অল্প যাইতে, কিছু এনে দিতে। আচ্ছা ঠিক আছে, এনে দিস। এই চ চ, তালবাড়ি যাবো, চ চ। ই যাবাক না, সালিয়াকে বড় দপকায় রেখেছে রে। না আর ভাই, দেখছি এখানটায় বসে আছে। কই শুনলি না যাবো এখানকায়? কই গো শুনলি না যাবো এখানকায়? তাহলে যা, এলান দিন দিল। আয় তো ঘর দিকে, তারপর দেখছি তোকে। তুমি শালা বউটার জন্য জীবনটা কেরোসিন হয়ে গেছে। যা রে যা, তোর কপালে তাল ফাল খাওয়া লেখা রে যা। ও আসলে একটা মনে আছে। শোন, যাতা বল ওই বুঝলি, ডাকতে কোনোদিন আসবে না এইখানকে। দেখলি কেমন ভাঙতে ছিল? জানা আছে রে এগুলা, বুঝলি? দেখলি কি হলো আজ? কতক্ষণ আকাশ শুনতে পাচ্ছি না নাকি? একবারে থুবড়া ছড়ার মতন ওখানে বসে রয়েছি। হ্যাঁ, তুই থুবড়া ছড়া বটে, যে তোর সঙ্গে বসে রয়েছি। ঘর কাজ না গেলি অল্প, গেলি অল্প করে। ছেলেলা ধর, ছেলেলা কাঁদছে, রাঁধবা না নাকি? খাবি না এখন? সে একবারে থুবড়া ছড়ার মতন কিন্তু বসে রয়েছে যে সব ঘরে পাস না। ঘরটাই আর মনটা ঠাওয়ারা নাই, খালি এদিকে যাবো ওইদিকে যাবো, ওই ধান্দা। তো বন্ধুরা, বিহার 6 মাস পর যেমন ভালোবাসা থাকে স্বামী স্ত্রীর, সেই ভালোবাসাটাই যদি সারা জীবন রাখতে পারেন কেউ, তাহলে কত সুন্দর জীবনটা সুন্দর ও রঙিন হয়ে উঠবে। সেই জন্য রিকোয়েস্ট করছি আমি সকল বন্ধুদেরকে, বিবাহিত জীবনে আছেন
যে এইভাবে সারা জীবন ভালোবাসা দিয়ে জীবনটাকে সৌন্দর্য করে গড়ে তুলুন, ওইভাবে বাঁচুন। 6 মাস যেমন ভুলতে পারা যায় নাই, প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড, তো সেরকম যদি সারা জীবন এরকমভাবে ভালোবাসা থাকে দুজনের মধ্যে, তাহলে হয়তো মরার পরেও ইয়াদ থাকবে, স্মৃতি থাকবে, হয়তো স্বর্গে যায়ও আপনি আগেকার দিনগুলো মনে করবেন। তো সেই জন্যই বলবো যে ভালোভাবে স্বামী স্ত্রী জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলুন ও সুন্দরভাবে বাঁচার চেষ্টা করুন ও থাকুন।